আসসালামু আলাইকুম সবাইকে। শীতের দিন হচ্ছে একদমই ছোট থাকে আর রাত তো বড় থাকে। তো দিন ছোট হওয়ার কারণে কাজে যেন কোনো বরকত হচ্ছে না। তো সারাদিন টুকটাক যাই কাজ করি না কেন, বিকাল হলে আমি গাছে পানি দিই। তো আজকে বেশ ভালোই লেট হয়ে গিয়েছে। ছাদে এসেছি গাছে পানি দিয়ে, ভাবলাম একটু গাছগুলোকে দেখি। কারণ দিনের বেলা এত বেশি আজকে ব্যস্ত ছিলাম, দিনে একবারের জন্য ছাদে আসতে পারি নাই। সকালেও আজকে পানি দিতে পারি না, একবারে সন্ধ্যার দিকে পানি দিতে এসেছিলাম। আর ছাদে এসে দেখি কি বিড়ালটা চলে আসছে খাবার খাওয়ার জন্য। চলুন দেখে আজকে দুপুরে কি কি রান্না করব। ওই যে সেদিন নিয়ে এসেছিল বিলের মাছ আর কয়েক রকমের মাছ, এইগুলোই হচ্ছে আজকে রান্না করব। আর সাথে হচ্ছে মাটির তলে আলু, যেটা মেটে আলু বলা হয়, আমাদের ছাদ বাগানেই হয়েছে। তো সেখান থেকে নিয়ে এসে ভাবলাম যে এগুলো আজকে রান্না করে মানে দুপুরে লাঞ্চের জন্য রেডি করি। তো দুপুরে তেমন কিছু ছিল না, বিভিন্ন রকমের মাছ, সেই মাছগুলো রান্না করা ছিল। মেটে আলু দিয়ে মুরগির মাংস রান্না করা, আর সাথে হচ্ছে মূলা ভাজি। মূলা ভাজি আমার হাজবেন্ড খায় না, মানে মূলার তরকারি খায় না, কিন্তু আমরা খাবো। শীতের দিন টুকটাক কিছু না কিছু খেতেই হয়। সারাদিন যতই দিন ছোট হোক, কাজ থাকুক, তারপরেও শীতের দিন যেন তুলনামূলকভাবে একটু ভালোই খাওয়া দাওয়া হয়। তাই পেঁপের হালুয়া করেছিলাম। পেঁপের হালুয়াটাও দারুণ ছিল। আর পেঁপে এমনি খেতে খেতে বিরক্ত লাগলে এভাবে হালুয়া বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর আমাদের বাসায় টুকটাক যদি মানে ডাক্তারি কিছু জিনিস লাগে, সেটা আমার হাজবেন্ডই করে ফেলতে পারে। আমার শ্বশুর ডাক্তার ছিলেন, তো সেই কারণে মানে বাবার থেকে শেখা কিছু জিনিস তার জীবনে আছে। আর এখন টুকটাক যদি আমাদের কোনো হালকা পাতলা কাজের জন্য বাইরের কোনো কাউকে লাগে না, সে নিজেই একাই করে দিতে পারে। তো এটা অনেক বড় একটা ফ্যামিলির মানুষের জন্য অ্যাচিভমেন্ট বলতে পারেন। কারণ ফ্যামিলি টুকটাক বিভিন্ন রকম প্রবলেম হতেই পারে। আর সেক্ষেত্রে নিজেদের লোক হলে এই সমস্যাটা অনেকটা কমে যায়। কারণ বাইরের একজন মানুষকে ডেকে এই কাজগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এবং অনেক সময় মানুষের ব্যস্ততা বিভিন্ন অজুহাত দেখায়। কিন্তু নিজেরা এই কাজটা পারলে অনেকটা এই কাজগুলো সহজ হয়ে যায়। এটা অনেক বড় একটা মানে ধরেন সুবিধা ফ্যামিলির মানুষদের জন্য। শুধু ফ্যামিলির মানুষ না, আশপাশের মানুষদের জন্য। যদি কখনো কারো এরকম সমস্যা হয়, তখন বাইরে থেকে মানুষ আনার দরকার হয়।